তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডাপটিভ এক্সপেকটেশন মডেল। এবার অ্যাডাপটিভ এক্সপেকটেশন মডেল, যেটা অ্যাডাপটিভ এক্সপেকটেশনের মডেলের আগের পার্ট মানে কোয়েক র্যাশনালাইজেশনে আমরা দেখেছি যে কোয়েক আমাদেরকে কি বললো, কোয়েক আমাদেরকে এমন একটা মেথড বলে দিল যে মেথডে আলটিমেটলি আমরা আমাদেরকে ওই y ইকুয়ালস টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স টি প্লাস বিটা টু এক্স টি মাইনাস ওয়ান, এখানে প্লাস বিটা থ্রি এক্স টি মাইনাস টু, এরকম করে আমাদেরকে অ্যাকচুয়ালি কী করতে হচ্ছে, আমাদেরকে সবকটা বিটাকে এস্টিমেট করতে হচ্ছিল প্রথমে ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলে। কিন্তু কোয়েক আমাদেরকে এমন একটা মেথড বললো যে মেথডের থ্রুতে আমরা কি করলাম, আমরা অ্যাকচুয়ালি সব বিটাকে আমাদেরকে আর এস্টিমেট করতে হলো না, আমরা একটা বিটাকে অর্থাৎ বিটা জিরোকে এস্টিমেট করেই আলটিমেটলি মডেলটাকে এস্টিমেট করে নিলাম অ্যান্ড ল্যামডাটাকে ইউজ করে। ল্যামডাটা সেখানে একটা প্যারামিটার ছিল, তো সেটা প্রিভিয়াস পার্টের ভিডিওতে রয়েছে, কোয়েক এক্সপেকটেশন মডেল বলে তোমরা দেখতে পাবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডাপটিভ এক্সপেকটেশন মডেল। অ্যাডাপটিভ এক্সপেকটেশন মডেলে কী হচ্ছে, অ্যাডাপটিভ এক্সপেকটেশন মডেলে ধরো আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন আছে, ওয়াইটি ইকুয়ালস টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স টি স্টার প্লাস ইউটি। এখানে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে ওয়াই বা ওয়াইটি হচ্ছে ডিম্যান্ড ফর মানি, এক্স টি স্টার বলো বা এক্স স্টার বলো ইজ ইকুইলিব্রিয়াম আর নর্মাল রেট অফ ইন্টারেস্ট, আর ইউটি হচ্ছে এরার টার্ম। এইবার এই এক্সটি স্টারটা তো ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট, তো এটাকে তো আমি অবজার্ভ করতে পারবো না, বা এটা তো আলটিমেটলি আমি দেখতে পাবো না এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত 5% না 10%, সেটা তো ডাইরেক্টলি আমি কোনোদিনই অবজার্ভ করতে পারবো না, কারণ এটা আলটিমেটলি ইকুইলিব্রিয়াম বা নর্মাল রেট অফ ইন্টারেস্ট। তো এই টাইপের সিচুয়েশানে যখন আমরা আলটিমেটলি এক্সটি স্টারটাকে ডাইরেক্টলি অবজার্ভ করতে পারবো না, তখন আমরা কি করব, তখন আমরা আলটিমেটলি এরকম একটা ফরমেশন ক্রিয়েট করব, যেখানে আমরা এক্সটি স্টার মাইনাস এক্সটি মাইনাস ওয়ান স্টার, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আলটিমেটলি কিসের ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে যে কারেন্ট পিরিয়ডের যে ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট আর প্রিভিয়াস পিরিয়ডের যে ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, কারেন্ট পিরিয়ডের ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট আর প্রিভিয়াস পিরিয়ডের ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট, সেইটা আমরা কিসের ইকুয়াল দেখাচ্ছি, সেটা আমরা দেখাচ্ছি হচ্ছে কারেন্ট পিরিয়ডের যে অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট মাইনাস প্রিভিয়াস পিরিয়ডের যে এক্সপেক্টেড রেট অফ ইন্টারেস্ট, সেইটার ইকুয়াল কত প্রপোর্শনে ইকুয়াল, গামা প্রপোর্শনে ইকুয়াল। তাহলে এখানে আমরা কি বলতে চাইলাম, আমরা বলতে চাইলাম যে কারেন্ট পিরিয়ডের যে এক্সপেক্টেড রেট অফ ইন্টারেস্ট বা ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট আর প্রিভিয়াস পিরিয়ডের যে এক্সপেক্টেড বা ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট, তার যে ডিফারেন্সটা সেটা কারেন্ট পিরিয়ডের অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট আর প্রিভিয়াস পিরিয়ডের এক্সপেক্টেড রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্সের ইকুয়াল কী প্রপোর্শনে ইকুয়াল, গামা প্রপোর্শনে ইকুয়াল। এখানে গামাটাকে আমরা কোএফিশিয়েন্ট অফ এক্সপেকটেশন বলছি, আর গামার ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে লাই করবে, কিন্তু 0-র ইকুয়াল হবে না। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা জাস্ট কী করবো, আমরা এখানে কিছু ট্রান্সফরমেশন করব। আমরা এই যে এক্সটি স্টারটা ছিল, এক্সটি স্টারটাকে একদিকে রেখে দেবো, এক্সটি স্টারটাকে একদিকে রেখে বাকি এক্সটি মাইনাস ওয়ান স্টারটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে, ওটা হয়ে যাবে হচ্ছে এক্সটি মাইনাস ওয়ান স্টার হয়ে যাবে, মাইনাস থেকে প্লাসে হয়ে যাবে। ল্যামডা এই গামাটাকে আমি এক্সটি মাইনাস ওয়ান স্টারের সাথেও মাল্টিপ্লাই করে দিলাম, আর গামাটাকে আমি এক্সটির সাথেও মাল্টিপ্লাই করে দিলাম। এবার যদি তুমি দেখো এখান থেকে এক্সটি মাইনাস ওয়ান এই দুটোর মধ্যেই রয়েছে, তাহলে আমি এক্সটি মাইনাস ওয়ান স্টারটা কমন নিয়ে নিতে পারি এই দুটো থেকেই। তাহলে আমি এক্সটি মাইনাস ওয়ান স্টারটা কমন নিয়ে নিলাম, আর ওয়ান মাইনাস গামা পড়ে থাকলো, আর এই যে গামা এক্সটি এটার মতোই পড়ে থাকলো। এবার এটাকে যদি আমি ইকুয়েশন ওয়ানে পুট করি, ইকুয়েশন ওয়ান বলতে কোন ইকুয়েশনটা, ইকুয়েশন ওয়ান বলতে আমরা একবার দেখিয়ে দিই, ইকুয়েশন ওয়ান বলতে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনে যদি আমি এটাকে পুট করি, এই ইকুয়েশনে পুট করলে এটা কি হয়ে যাবে, আমরা জাস্ট যেখানে ওই এক্সটি স্টার ছিল ওই ইকুয়েশনটায়, সেই এক্সটি স্টারের জায়গায় আমরা জাস্ট এক্সটি স্টারের যে ভ্যালুটা এখানে বের করলাম সেটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা আলটিমেটলি কী করব, আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাল্টিপ্লাই করে দেবো বিটা ওয়ানকে, বিটা ওয়ান প্রথমে গামা এক্সটির সাথে মাল্টিপ্লাই হবে, তারপরে বিটা ওয়ান ওয়ান মাইনাস গামা ইন্টু এক্সটি মাইনাস ওয়ান স্টারের সাথে মাল্টিপ্লাই হবে প্লাস ইউটি। এই ইকুয়েশনটাকে আমরা এ নাম দিলাম। আরেকটা ইকুয়েশন আমরা ক্রিয়েট করব, যে ইকুয়েশনটা আলটিমেটলি আসবে প্রথম ইকুয়েশানটা থেকে, অর্থাৎ প্রথম ইকুয়েশান বলতে কোনটা, এই ইকুয়েশানটা, এই একদম প্রথমে যে 1 নম্বর ইকুয়েশান ছিল, এই ইকুয়েশানটাকে আমরা 1 পিরিয়ড ল্যাগ নেব। 1 পিরিয়ড ল্যাগ নিলে এটা কী হয়ে যাবে, ওয়াইটি মাইনাস ওয়ান প্লাস বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্সটি মাইনাস ওয়ান প্লাস ইউটি মাইনাস ওয়ান। তো দেখো সেই 1 পিরিয়ড ল্যাগ নেওয়ার পরে যেটা আসছে সেটাই আমি এখানে লিখেছি।
ওকে, এইবার আমরা কি করব, এক পিরিয়ড ল্যাগ নেওয়ার পরে এই ইকুয়েশনটা কি 1 মাইনাস ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করব। তো 1 মাইনাস ল্যামডা দিয়ে বোথ সাইডে সবকটাকে মাল্টিপ্লাই করে দিলাম, সবকটা টার্মকে মাল্টিপ্লাই করে দিলাম বোথ সাইডে। এইটা হচ্ছে ইকুয়েশন এন। এবার আমি ইকুয়েশন এটাকে আর ইকুয়েশন এনটাকে সাবস্ট্রাক্ট করব। ইকুয়েশন এ কোনটা? ইকুয়েশন এ বলতে আমরা এখানে বোঝাতে চাইছি যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে প্রবাবলি গিভেন ইন দিস সেগমেন্ট। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন এ। ইকুয়েশন এর থেকে কাকে সাবস্ট্রাক্ট করব? ইকুয়েশন এর থেকে সাবস্ট্রাক্ট করব হচ্ছে ইকুয়েশন এনটাকে। ঠিক আছে, তো দেখো প্রথম টার্মটা কী ছিল ইকুয়েশন এতে? প্রথম টার্মটা কী ছিল? প্রথম টার্মটা ছিল হচ্ছে, লেট মি শো ইউ। ইকুয়েশন এতে প্রথম টার্মটা ছিল ওয়াইটি, আর ইকুয়েশন এনটাতে প্রথম টার্ম কী ছিল? ইকুয়েশন এনটাতে প্রথম টার্ম ছিল হচ্ছে 1 মাইনাস গামা ইন্টু ওয়াইটি মাইনাস 1। তো দেখো লেফট হ্যান্ড সাইডে ওয়াইটি মাইনাস 1 মাইনাস গামা ইন্টু ওয়াইটি মাইনাস 1 এসছে। আর বাকি টার্মগুলোকে আমরা ঠিক ওইভাবেই পরপর সাবস্ট্রাক্ট করে দেবো। করে দেওয়ার পর আলটিমেটলি যেটা পড়ে থাকবে সেটা আলটিমেটলি দেখো কি পড়ে থাকছে। তাহলে আমি আরেকটু সাবস্ট্রাকশানটা যদি ভেঙে করতে চাই, তাহলে দেখো এখানে প্রথমে ছিল হচ্ছে বিটা 0 প্লাস বিটা 1 গামা এক্সটি। তাহলে আমরা দেখো লিখেছি এখানে, সরি, হ্যাঁ, আমরা কি লিখেছি? বিটা 0টা লিখেছি, প্লাসটা হয়ে যাবে মাইনাস অবভিয়াসলি, কারণ মাইনাস হচ্ছে সাবস্ট্রাকশান হচ্ছে। প্লাস আমরা লিখেছি হচ্ছে গামা বিটা 0, যেটা ইকুয়েশান এতে ছিল। আর আমরা কি সাবস্ট্রাক্ট করেছি? 1 মাইনাস গামা ইন্টু বিটা এক্সটি মাইনাস 1। ঠিক আছে, তো 1 মাইনাস গামা ইন্টু বিটা এক্সটি মাইনাস 1 হচ্ছে এই টার্মটা, যেটা এখানে সাবস্ট্রাক্ট হয়েছে। ঠিক আছে, কার সাথে সাবস্ট্রাক্ট হয়েছে? বিটা 1 ইন্টু গামা এক্সটি, যেটা ইকুয়েশান এতে ছিল। সিমিলারলি আবার ইকুয়েশান এতে আরেকটা টার্ম ছিল, যে টার্মটা প্রবাবলি এই যে টার্মটা, অর্থাৎ লাস্টের টার্মটা, বিটা 1 ইন্টু 1 মাইনাস গামা ইন্টু এক্সটি মাইনাস 1 স্টার। তো আমি সেটা লিখেছি বিটা 1 ইন্টু 1 মাইনাস গামা ইন্টু, আমি একটু জুম করি এটাকে, বিটা 1 ইন্টু 1 মাইনাস গামা ইন্টু এক্সটি মাইনাস 1 স্টার। আর তার থেকে সাবস্ট্রাক্ট করার জন্য আলটিমেটলি আমরা কি পেয়েছি? সাবস্ট্রাক্ট করার জন্য এখানে আর কিছুই নেই, খালি 1 মাইনাস গামা ইন্টু ইউটি মাইনাস 1 আছে। তো জাস্ট আমি 1 মাইনাস গামা ইন্টু ইউটি মাইনাস 1 নিয়েছি। আর ইউটিটাও যেহেতু আগের ইকুয়েশনটাতে ছিল, এই ইকুয়েশনে ছিল, তো ওটাও অ্যাজ ইট ইজ থাকবে। এইবার এটাকে কাটাকুটি করার পরে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? আমরা এরকম একটা ফর্ম পাচ্ছি, যেখানে দেখো ওয়াইটি অর্থাৎ ডিম্যান্ড ফর মানি কিন্তু ডিপেন্ড করছে কিসের উপরে? ডিম্যান্ড ফর মানি কিন্তু ডিপেন্ড করছে আর এক্সটির উপরে, এক্সটি স্টারের উপরে কিন্তু ডিপেন্ড করছে না। অর্থাৎ আগে ডিম্যান্ড ফর মানি কিসের উপরে ডিপেন্ড করছিল? এক্সটি স্টারের উপর ডিপেন্ড করছিল, আর এক্সটি স্টার কিন্তু অবজারভেবল ছিল না। ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট কত? 20% না 25%? আমরা সেটা জানি না। কিন্তু এখন কিন্তু ডিমান্ড ফর মানি ডিপেন্ড করছে এক্সটির উপরে। তো এখন এটা কিন্তু অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট বা কারেন্ট অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট, এটা আমরা জানি। তো এখন আমরা মডেলটাকে এস্টিমেট করতে পারবো কিসের সাহায্যে? বিটা 0-র সাহায্যে, বিটা 1-এর সাহায্যে, আর গামার সাহায্যে। আলটিমেটলি এই ভ্যালুগুলো জানা থাকলে আমরা এখন মডেলটাকে এস্টিমেট করতে পারবো। ঠিক আছে, এবার বিটা 1টা কি? বিটা 1টা খুব বেসিক মেজার। বিটা 1 কি মেজার করছে? আমি যদি ইকুয়েশন এমটাকে দেখি, ইকুয়েশন এম বলতে কোন ইকুয়েশনটা? ইকুয়েশন এম বলতে, লেট মি শো ইউ, এই ইকুয়েশন এমটা, এই যে ইকুয়েশনটা কোথায়, প্রবাবলি লেট মি শো ইউ ইকুয়েশন এম, ইকুয়েশন এম, ইকুয়েশন এম, ইকুয়েশন এম, কোথায় গেল ইকুয়েশন এম? ইকুয়েশন এম, আচ্ছা ওটা ইকুয়েশন এম হবে না, ওটা ইকুয়েশন এন হবে। ঠিক আছে, ইকুয়েশন এনটাকে যদি আমরা দেখি, ইকুয়েশন এনটাতে আলটিমেটলি ইকুয়েশন এনটা, ইকুয়েশন, হ্যাঁ, এই বা ইকুয়েশন এমও যদি বাদ দাও, তোমরা যদি এই ফার্স্ট ইকুয়েশনটাকেই দেখো, ফার্স্ট ইকুয়েশনটাকে যদি দেখো, সেই ইকুয়েশনে দেখো বিটা 1টা কী মেজার করছে? বিটা 1টা কিন্তু আলটিমেটলি মেজার করছে যে এক ইউনিট যদি এক্সটি মাইনাস 1 স্টার চেঞ্জ হয়, তাহলে ডিম্যান্ড ফর মানি কতটা চেঞ্জ হবে। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট যদি এক ইউনিট চেঞ্জ হয়, তাহলে ডিম্যান্ড ফর মানি কতটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো সেটা এখানে লেখা আছে যে ইন ইকুয়েশন এম বিটা 1 মেজার্স দ্য অ্যাভারেজ চেঞ্জ ইন ওয়াই বা অ্যাভারেজ রেসপন্স ইন ওয়াই ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন এক্সটি স্টার। কিন্তু ইকুয়েশন এল যেটা, এই যে ইকুয়েশনটা আমরা এখন পেলাম, এই ইকুয়েশনে কিন্তু বিটা 1 কী মেজার করছে?
বা বিটা ওয়ান শুধু নয়, এখানে এক্সটির যে কোএফিসিয়েন্ট সেটা গামা ইন্টু বিটা ওয়ান। গামা ইন্টু বিটা ওয়ান কী মেজার করছে? অ্যাভারেজ রেসপন্স অফ ওয়াই, বা ওয়াই কতটা চেঞ্জ আসছে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন এক্সটি। ঠিক আছে, তো এটাই কিন্তু আগেরটার সাথে এটার ডিফারেন্স, যে আগের যে বিটা ওয়ানটা ছিল সেই বিটা ওয়ানটা কী বলছিল? সেই বিটা ওয়ানটা বলছিল যে 1 ইউনিট এক্সটি স্টারের চেঞ্জ হলে ওয়াইটি কতটা চেঞ্জ হবে, আর সেটা এস্টিমেট করা পসিবল হতো না, কারণ এক্সটি স্টারটাকে আমরা কোনোদিনই অবজার্ভ করতে পারবো না, ওটা ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট, তো কত আমরা জানি না। কিন্তু এখানে এক্সটি, এখানে গামা বিটা ওয়ান কী বলছে, এই পরে যে ইকুয়েশনটা আমরা ক্যালকুলেট করলাম এটা থেকে, তার থেকে যে গামা বিটা ওয়ান বেরিয়েছে, সেই গামা বিটা ওয়ান কী বলছে? 1 ইউনিট এক্সটির চেঞ্জ হলে ওয়াইটির কতটা চেঞ্জ হবে। 1 ইউনিট এক্সটির চেঞ্জ হলে মানে 1 ইউনিট যদি 1 ইউনিট যদি রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হয়, তাহলে ডিমান্ড ফর মানি কতটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এটা কিন্তু ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট নয়, আর এখানে এক্সটিটা কিন্তু ন্যাচারাল রেট অফ ইন্টারেস্ট বা কারেন্ট রেট অফ ইন্টারেস্ট, কারেন্ট অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তো এইটা কিন্তু এখন এস্টিমেট করা যেতে পারে। এবার এই বিটার ভ্যালুটা কী করে ক্যালকুলেট করব আমরা, তার জন্য আলটিমেটলি আমরা যে প্রসেসটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা জাস্ট পুরো মানে গামা বিটাটা বের করবো। আলটিমেটলি গামা বিটাটা কীভাবে বেরোবে, তুমি যখন এই রিগ্রেশনটা রান করবে, এই যে রিগ্রেশনটা রান করবে, তখন এক্সটি এর যে কোএফিসিয়েন্টটা বেরোবে সেটাই হচ্ছে গামা বিটা, সেটাই হচ্ছে গামা বিটা। ঠিক আছে, তো আলটিমেটলি আর তুমি গামার ভ্যালুটা যদি ক্যালকুলেট করে নিতে পারো, তাহলে জাস্ট গামা দিয়ে সেটাকে ডিভাইড করে দেবে, তাহলে গামা গামা কেটে গেলে তুমি বিটার ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আলটিমেটলি বোথ অনস অ্যান এস্টিমেট অফ গামা, আমরা যদি গামার একটা এস্টিমেট জানতে পেরে যাই, এবং গামার এস্টিমেটটা কোথা থেকে জানতে পারবো? গামার এস্টিমেটটা জানতে পারবো যে এই যে ল্যাগড ওয়াইয়ের যে কোএফিসিয়েন্ট আছে, ল্যাগড ওয়াইয়ের কোএফিসিয়েন্ট মানে কোনটা? এই দেখো, ওয়াইটি ইকুয়ালস টু গামা বিটা জিরো প্লাস গামা বিটা ওয়ান এক্সটি প্লাস 1, এটা গামা 1 হবে না, এটা শুধু গামাই হবে, প্লাস 1 মাইনাস গামা ইন্টু ওয়াইটি মাইনাস 1। এখানে এই যে এখানে কোনো একটাই 1 মাইনাস গামা থেকে, 1 মাইনাস গামাটা কি? ওয়াইটি মাইনাস 1-এর কোএফিসিয়েন্ট। তো ওয়াইটি মাইনাস 1-এর যে কোএফিসিয়েন্ট 1 মাইনাস গামা, আমরা যদি এই পুরো ইকুয়েশনটা থেকে যদি একটা রিগ্রেশন রান করাতে পারি, এই পুরো ইকুয়েশনটা থেকে যদি আমরা একটা রিগ্রেশন রান করাতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এই ওয়াইটি মাইনাস 1-এর কোএফিসিয়েন্ট পেয়ে যাব। ওয়াইটি মাইনাস 1-এর কোএফিসিয়েন্ট কী হবে? 1 মাইনাস গামা। তাহলে 1 মাইনাস গামার ভ্যালু যদি আমরা পেয়ে যাই, তাহলে অটোমেটিক্যালি আমরা গামার ভ্যালুও পেয়ে যাব। 1 মাইনাস গামার ভ্যালু যদি 2 হয়, গামার ভ্যালু কত হবে? গামার ভ্যালু হবে -1। সেটা প্র্যাকটিক্যালি পসিবল না, গামার ভ্যালুটা পজিটিভ থাকতে হবে, 0 থেকে 1-এর মধ্যে লাই করবে। যাই হোক, 1 মাইনাস গামার ভ্যালু ধরো হচ্ছে -2, তাহলে গামার ভ্যালু কত হবে? গামার ভ্যালু হবে হচ্ছে মানে এরকম একটা রেঞ্জের মধ্যে কিছু আনতে হবে, এটাকে ধরো -0.2 নিলাম, তাহলে গামার ভ্যালু কী হবে? -0.2। 1 মাইনাস গামা যদি -0.2 ধরি, তাহলে গামার ভ্যালু হবে হচ্ছে, আচ্ছা মাইনাস ধরা যাবে না, প্লাস ধরতে হবে আবার এটাকে, নাহলে আবার এটা ছোটো হয়ে যাবে। তো গামার ভ্যালু তখন হয়ে যাবে 0.8। তাহলে 1 মাইনাস গামা যদি 0.2 বেরোয়, তাহলে গামার ভ্যালু হয়ে যাবে 0.8। এইভাবে আলটিমেটলি আমরা কি করতে পারি? এইভাবে আলটিমেটলি আমরা গামার ভ্যালুটা পেয়ে গেলাম। এবার গামার ভ্যালুটাকে জাস্ট গামা বিটার যে ভ্যালুটা, গামা বিটার ভ্যালুটা কীভাবে পাবে? যখন এই ইকুয়েশনটাকে রিগ্রেশন করছো, তখন এক্সটি এর যে কোএফিসিয়েন্ট সেটাই গামা বিটা। তো গামা বিটাটাকে তুমি গামার ভ্যালু দিয়ে ডিভাইড করে দাও, মানে গামা বিটা ধরো বেরিয়েছে 2, তাহলে ওটাকে গামা দিয়ে ডিভাইড করে দাও, মানে 0.8। তাহলে হিসাব মতো গামা গামা কেটে যাচ্ছে, বিটা পড়ে থাকছে। তাহলে এই ডিভিশনটা কমপ্লিট করার পরে যে ভ্যালুটা পড়ে থাকবে সেটাই হচ্ছে বিটা। ওকে, অ্যান্ড ব্যাস, গামা বিটাকে গামা দিয়ে ডিভাইড করলে আমরা আলটিমেটলি যেটা পেয়ে যাই সেটা হচ্ছে বিটা। তো দিস ইজ দ্য অ্যাডাপটিভ এক্সপেকটেশনস মডেল।